হ্যাঁ, বসো বসো। কেমন আছো তোমরা? ভালো আছো? তরুণ নেম প্লেট নাই। তরুণ একটু ওঠো তো বাবা, একটু ওঠো। কোনটা কি? হ্যাঁ, আর্য সামনে আসো। এটা তো আরো হলো না। একটু পেছনে ওটা যাও, ওটাতে যাও। ও নার্গিস সামনে আসো, নার্গিস সামনে আসো। হ্যাঁ, এখানে বসো। হ্যাঁ, বসো। নার্গিস সামনে আসো। কেমন আছো সবাই? শামিমা, আসতে কোনো কষ্ট হয়েছে? কেমন কষ্ট হয়েছে? তাই? আচ্ছা, বাড়ি থেকে একটু আগে বের হবা, যেহেতু আসতে সমস্যা হয়। আগে আগে বের হবা যাতে আমরা নির্দিষ্ট সময় আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো আছো তো? আহসান, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমরা অনেকক্ষণ বসে আছো, বসো। ঠিক আছে, বসো। কে মোমেন, ভালো আছো তো? হ্যাঁ, কেন? আচ্ছা, ঠিক আছে, বেদের মেয়ে। আচ্ছা তাই, আচ্ছা বসো। ঠিক আছে, এখানে সবার একটা পরিচয় আছে। আমরা সবাই কি মানুষ, সবাই আমরা মানুষ। তাহলে ও তো একজন মানুষ, হয়তোবা তাদের কর্ম বা তাদের সেটা আলাদা আছে, কিন্তু তারপরেও সে কি একজন মানুষ। তোমার বাবা কি করেন? শিক্ষক। উনি শিক্ষক। তো উনি শিক্ষক, তুমি একজন শিক্ষকের ছেলে। এর বাবা তার কর্মের তাগিদে হয়তো বেদেগিরি করে, যে জন্য সে একজন বেদের মেয়ে, কিন্তু সর্বোপরি সে কি একজন মানুষ। আমাদের সর্বপ্রথম অন্যতম পরিচয় হলো আমরা একজন মানুষ। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান, বেদে, সাঁওতাল, উপজাতি যা কিছু আছে, আমরা সবাই কি মানুষ। আর এখানে শ্রেণীকক্ষ, এই শ্রেণীকক্ষে আমরা সবাই সমান। এখানে কেউ প্রধানমন্ত্রীর ছেলে, কেউ রাষ্ট্রপতির ছেলে, কেউ ভিখারির ছেলে, এখানে কোনো তারতম্য থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই একরকম ড্রেস পরে আছি। তাহলে একরকম ড্রেস পরে যদি আমরা থাকি, তাহলে আমাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা যখন ক্লাসে থাকবো তখন কখনোই আমরা বলবো না যে ও হিন্দু, ওর কাছে আমি বসবো না, ও সাঁওতাল, ও বেদের মেয়ে, আমরা ওর কাছে বসবো না। আমরা এই ধরনের মনোভাব কখনোই নিয়ে আসবো না। আমরা এখানে কি সবাই সমান এবং সবাই সবার সহপাঠী। আমার কথা কি ঠিক আছে? আর সর্বোপরি তাহলে আমরা এই মনোভাব কখনো নিয়ে আসবো না যে ও বেদের মেয়ে, ঠিক আছে? কি আহসান, বুঝতে পারছো? তাহলে ওকে বেদের মেয়ে বলে কি দূরে সরে দেওয়া যাবে? আমরা সবাই আমরা মানুষ, সর্বোপরি মানুষ, এবং এই শ্রেণীকক্ষে আমরা সবাই সমান, ঠিক আছে? শামিমা, বুঝতে পেরেছো কি আমার কথা? আচ্ছা, ঠিক আছে। তো অনেক কথা হলো, আমরা আমাদের মূল পাঠে যাওয়ার আগে আমরা সবাই মিলে আমরা এই যে এতক্ষণ কথা বললাম যে আমরা সবাই সমান, এই সবাই সমান এ সম্পর্কে আমরা একটা গান গাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, তোমরা জানো মনে হয়, আমরা সবাই রাজা, তাই না? গানটা আছে কি? আচ্ছা, তোমার তো দাঁড়াতে সমস্যা হচ্ছে, বসে বসে আমরা সবাই বসে বসেই গাবো। আমি গান গাবো, প্রথম 2 লাইন গাবো, আমরা খুব বেশি না, ঠিক আছে কি? তাহলে আমি প্রথমে গাবো, তারপরে আমার সাথে তোমরা গাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। এবার আমরা সবাই একসাথে গাবো, ঠিক আছে? আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। থ্যাংক ইউ। কেমন লাগলো? তাহলে আমরা এখানে সবাই রাজা, সবাই সমান, কেউ আমরা এখানে প্রজা নই, ঠিক আছে? তাহলে আমরা সবাই রাজা, সেভাবে আমরা এখানে আমরা সবাই সমান, সবাই সবাইকে আমরা সমানভাবে দেখব। তো আমরা প্রথমে আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, একটু ছবিটা দেখো, যদিও বড় করে দেখানোর কোনো সুযোগ নাই। এখানে আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? মানুষ। কত রকমের মানুষ দেখতে পাচ্ছি আমরা? ছেলে, মেয়ে, আর কিছু দেখতে পাচ্ছি কি? বৃদ্ধ আছে, যুবক আছে, আর কি আছে? কেউ চশমা পরা আছে। জি হ্যাঁ, মুমিন দেখতে পাচ্ছ কি? তরুণ দেখতে পাচ্ছ? আচ্ছা, কমো না কেন বাবা, কেন বলবা না? স্যার আমি সকালে না খাই আসছি, প্রথমে বসবো দেন আর হাতে আমার পাশে মরে দিলেন স্যার।
না, এখানে দেখো আমরা কি বলেছি, এখানে আমরা সবাই সমান। যখন না, তুমি একটু লম্বা, যে কারণে সামনে বসলে পিছনে যে ছোট আছে তারা আমাকে দেখতে পারবে না বাবা। এজন্য অন্যকে সহযোগিতা করার জন্য তোমাকে সামনে থেকে পিছনে দেওয়া হয়েছে। এটা নিয়ে মন খারাপ করা যাবে না, এটা আমাদের সবার সুবিধার জন্য এই কাজটা করা হয়েছে, ঠিক আছে কি? এটা নিয়ে মন খারাপ করা যাবে না, আমরা এখানে সবাই কি সমান, ঠিক আছে তো? ঠিক আছে, বসো। মন খারাপ ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটু বলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্যার এখানে তো স্যার অনেকগুলো তো স্যার মানুষ দেখতে পাচ্ছি। জি, তবে এদের চেহারা রকম সব একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। জি জি, কি কি ভিন্নতা মনে হচ্ছে এখানে? কেউ ছেলে আছে, কেউ মেয়ে আছে। হ্যাঁ, কেউ ছেলে আছে, কেউ মেয়ে আছে, হয়তো দেখা যাচ্ছে টুপি পরে আছে কেউ। তো টুপি সাধারণত কারা পরে? যে তরুণ বসো, কে পরে? সাধারণত মুসলিমরা টুপি পরে। হ্যাঁ, তারপরে এই যে গলায় আলেম যারা থাকে, মুসলিম যারা থাকে তারা টুপি পরে। তারপরে না না বলছি বাবা, তোমার না বেদু, ঠিক আছে তোমার দেখো এখানে ওই যে আমরা কিছু হিন্দু কমিউনিটির কিছু লোক দেখতে পাচ্ছি, ঠিক আছে, বিধুর ধর্মেরও কিছু আমরা লোক দেখতে পাচ্ছি, এখানে আছে তো? তাহলে এখানে হিন্দু আছে, মুসলিম আছে, তারপর বৌদ্ধ দেখা যাচ্ছে এখানে। তাহলে বিভিন্ন ধর্মের লোকজন আছে। আর আমরা কোথায় বাস করি বলতো? আমাদের এই বাংলাদেশে। তাহলে আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ওই সাঁওতাল, বেদে অনেক রকমের লোক বাস করে। তাহলে এটা নিয়ে কি আমাদের এই দেশ। আর এই আমরা যারা এই দেশের মধ্যে আছি আমরা সবাই কি মানুষ। তাহলে আজকে আমাদের মূল পাঠের মূল বিষয়টা হলো, শিরোনামটা হলো এই দেশ এই মানুষ। কলম আছে? আচ্ছা, তোমরা একটু সবাই খাতাটা খোলো, খাতায় একটু লিখে নাও আজকের গল্পের নামটা। এই দেশ এই মানুষ। তাহলে আজকে গল্পের নামটা কি আমাদের? এই দেশ এই মানুষ। বই দেওয়া লাগতো না, বই তো নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই আমরা বাংলা বই খুলবো। সবাই বাংলা বইটা খোলো, বাংলা বইয়ের 1 নম্বর পৃষ্ঠাটা একটু সবাই বের করো, ঠিক আছে? মোমেন, বই বের করেছ? কে মিতু, বইটা বের করেছ? আচ্ছা, বই বের করেছো। তুমি কানে সমস্যা আছে? জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বইয়ের 1 নম্বর পৃষ্ঠাটা তুমি একটু খুলে নাও, বইয়ের 1 নম্বর পৃষ্ঠাটা খোলো। তরুণ, বই খুলেছ? আহসান, আচ্ছা। বিদু, ভালো আছো তো নাকি? এখনো কি মন খারাপ আছে? মন ভালো হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই আঙুল দিয়ে দিয়ে লাইন ধরবো, লাইনের নিচে ধরবো, ঠিক আছে? আমি পড়বো, তোমরা আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে পড়াটা ধরবা। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে পরবর্তীতে প্রশ্ন করবা। তাহলে আজকে গল্পের নাম কি? এই দেশ এই মানুষ। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। তাহলে সার্থক জনম আমার, জন্মেছি, জন্মেছি। এখানে কি আছে বলতো? একটা যুক্ত বর্ণ আছে, জন্মেছি। তাহলে জন্মেছি যুক্ত বর্ণ আছে। এই জন্মেছি, এখানে কি কি বর্ণ আছে? এই জন্মেছি যুক্ত বর্ণ কি এখানে বলতো? মোমেন, জন্মেছি এখানে যুক্ত বর্ণটা কি? দন্তান্নর সাথে ম আছে। থ্যাংক ইউ। এ পেরেছে কি? পেরেছে। তাহলে একে একটা ধন্যবাদ দেবো সবাই, আমরা করতালির মাধ্যমে একে ধন্যবাদ দেবো আমরা। তাহলে জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি। দেখো, জন্মেছি দন্তের নয়ময় এখানেও আছে। আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে আহসান কি পড়া ধরেছ? শামিমা, ধরেছ? তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। আহসান, সমস্যা হচ্ছে? আচ্ছা, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে, এরকম খুব কম দেশেই আছে।
আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। ঠিক আছে কি? তাহলে এই গল্পের এই অংশটুকু আমরা আজকে পড়লাম। আমরা এবার জোড়ায় জোড়ায় পড়বো। ঠিক আছে? তাহলে তোমরা দুইজন জোড়া জোড়া হও। হ্যাঁ, তোমরা জোড়ায় জোড়ায় পড়ো। হ্যাঁ, মুমিন, তরুণ, মুমিনের একটু পড়তে একটু কানে শুনতে সমস্যা আছে, আচ্ছা, তুমি ওকে একটু জোরে পড়বে। হ্যাঁ, আচ্ছা, তুমি পড়বে, মুমিন শুনবে। ঠিক আছে? একইভাবে হ্যাঁ, এখানে তুমি পড়বে, আহসান শুনবে। একজন পড়ো, একজন শোনো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার সোজা হয়ে বসো। এবার জোড়ায় জোড়ায় হলো। এবার আমরা কি করব? দলে পড়বো। একজন টিম লিডার থাকবে। বিধু আমাদের এই 4 জনের টিমের একজন লিডার। ঠিক আছে? আর এখানে মিতু, এখানে আহসান, তোমাদের এই দলের লিডার হলো মিতু। মিতু প্রথমে তোমরা পড়বে, মিতু শুনবে। যদি কোথাও ভুল হয় মিতু তোমাদেরকে সেটা ধরিয়ে দেবে। ঠিক আছে কি? তাহলে এভাবে তোমরা পড়ো। ঠিক আছে? আচ্ছা, বিধু পড়া হয়েছে কি? আচ্ছা, ঠিক আছে মিতু। তাহলে এবার তোমাদের টিম থেকে কে পড়বে বলো? তুমি পড়বে? আচ্ছা, পড়ো। যেহেতু বই নাই ম্যাম, ওটা স্কিপ করে গেলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বিধু, তুমি বলো তোমাদের এই টিম থেকে, দল থেকে কে পড়বে? নার্গিস মোর্শেদা। হ্যাঁ নার্গিস, পড়ো। আচ্ছা, থ্যাংক ইউ, বসো। তাহলে এবার সবাই আমরা আমাদের যে বইটা আছে, এই বইটা সবাই আমরা নীরবে একা একা কোনো শব্দ ছাড়া আমরা বইটা পড়বো। যে পাঠের অংশটা ছিল, এই পাঠের অংশটা আমরা নীরবে পড়বো সবাই, খুব মনোযোগ সহকারে। ঠিক আছে? সবাই পড়ো। কি মুমিন, পড়তে পারছ? আচ্ছা, ঠিক আছে, পড়ো। শামিমা, কোনো সমস্যা হচ্ছে তোমার? হ্যাঁ, আচ্ছা পড়ো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমি একটু প্রশ্ন করি, সবাই আমার দিকে তাকাও। আমি প্রশ্ন করি, যে প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। আমরা ওখানে পড়েছিলাম যে আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক বাস করে। আমাদের দেশেই কি শুধু বাঙালি আছে? বাঙালি কি অন্য কোথাও নেই? অন্যান্য দেশেও আছে। আচ্ছা তরুণ, তুমি বলো, আমাদের দেশের বাইরেও কি কোন বাঙালি আছে? আছে মনে হয়। কেন আছে এরকম কেন মনে হচ্ছে না? আছে মনে হয় কেন মনে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বসো। আচ্ছা, তরুণ যেহেতু বলতেছে যে অন্য দেশের লোক আছে বলে মনে হয়, ওর বিশ্বাস হচ্ছে না যে লোক আদৌ আছে কিনা। আচ্ছা, তোমার গ্রাম থেকে কেউ বিদেশে কাজ করার জন্য যায়নি? আর সৌদি আরব গেছে, সে তো আমাদের বাংলাদেশি। তো বাংলাদেশের নাগরিককে আমরা কি বলি? বাঙালি। তো বাঙালি যে বাংলাদেশের নাগরিকদেরকে বলি, সে কাজ করার জন্য কোথায় গেছে? সৌদি আরবে গেছে। তো সৌদি আরবে গিয়ে কি সে বাঙালি আছে নাকি সৌদি আরবিয়ান হয়ে গেছে? বাঙালি আছে। তাহলে কি বিদেশে বাঙালি আছে? তাহলে বাঙালি আমাদের বাংলাদেশে। থ্যাংক ইউ, বসো। তাহলে আমাদের বাংলাদেশে যেরকম বাঙালি আছে, ঠিক দেশের বাইরেও সেরকম বাঙালি আছে। ঠিক আছে, তাহলে আজকের পাঠের বিষয় এটুকুই ছিল। এবার আমরা কাজ করব, আজকে যে টপিকটা আমরা পড়লাম এই টপিক সম্পর্কে। এখানে আমাদের দেশে যে বিভিন্ন কমিউনিটি বা বিভিন্ন ধর্মের লোকজন বাস করে, কোন কোন ধর্মের লোক বাস করে এ সম্পর্কে আমরা 5টি বাক্য আমাদের খাতায় বাড়ি থেকে লিখে নিয়ে আসবো। ঠিক আছে কি? আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।